জীবনে তিনজন মানুষের থেকে সাহায্যের আশা আপনি কখনো করবেন না। প্রথম, সুযোগ সন্ধানী মানুষ। দ্বিতীয়, স্বার্থপর মানুষ। আর তৃতীয়, অহংকারী মানুষ। সুযোগ সন্ধানী মানুষ যারা হয় তারা শুধুমাত্র আপনার সুসময় সাথী। আপনার দুঃসময় এদের টিকিটিও আপনি কিন্তু খুঁজে পাবেন না। আপনার থেকে সুযোগ বা সাহায্য নেওয়ার সময় এদের দেখতে আপনার মনে হবে অনেকটা গোবেচারার প্রকৃতির। মনে হবে এরা বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু আপনার থেকে সমস্ত সুযোগ যখন তার নেওয়া শেষ হয়ে যাবে, তখন তারা আপনাকে বুঝিয়ে দেবে যে মাছ কি করে ভাজতে হয়। তাই এদের থেকে সব সময় সাবধান। আর স্বার্থপর মানুষদের অদ্ভুত একটা বৈশিষ্ট্য থাকে। এদের কাছে না আছে কোনো সম্পর্কের মূল্য, না দেয় ভালোবাসার দাম। এরা বোঝে শুধুমাত্র স্বার্থ। কাজ গুছিয়ে নেওয়ার সময় আপনার এদেরকে দেখে মনে হবে যে এদের মতো অমায়িক ভালো মানুষ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন দেখবেন একদম বিপরীত চিত্র। এদেরকে তখন আপনি আর চিনতে পারবেন না। আপনার সাথে মুখোমুখি দেখা হলেও এরা আপনাকে না চেনার ভান করবে। অহংকার মানুষের কখন হয় জানেন? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অহংকার তখনই হয় যখন তারা তাদের যোগ্যতার অতিরিক্ত কিছু পেয়ে যায়। মান, যশ, অর্থ, প্রতিপত্তি। যোগ্যতার অতিরিক্ত তাদের কাছে যখন জিনিস চলে আসে, তখন তাদের মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয়। তারা তখন অন্যদেরকে বড় তুচ্ছ বলে মনে করে আর নিজেকে মনে করে মহান। তারা তখন মাটির সাথে মিশে থাকে না, মাটির কাছাকাছি থাকে না। মাটি থেকে তাদের মানসিকতা অনেক উঁচুতে উঠে যায়, আর সেটাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়, তাদের পতনের কারণ। আর এই অহংকারী মানুষদের কোনো বন্ধু থাকে না। না কেউ তাকে বন্ধু ভাবতে পারে, না সে অন্য কাউকে নিজের বন্ধু মানতে পারে। এরা তো আপনাকে আপনার কঠিন সময় সাহায্য করতে পারবে না, আপনার পাশে থাকতে পারবে না। তবে কে সাহায্য করতে পারবে? ঈশ্বর। তাকে তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না। আপনি কি করে তার উপরে ভরসা করবেন, বিশ্বাস করবেন? সত্যি কথা বলতে কি, আপনাকে আপনার দুঃসময় বা কঠিন সময় সাহায্য করবে আপনার সেই কঠিনতাই। আপনার জীবনের দুঃসময় বা দুর্দিনে আপনি জীবন পথের প্রত্যেকটি বাঁককে খুব কাছ থেকে চিনতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। জীবনের অন্ধকার দিকগুলোর সাথে আপনি পরিচিত হবেন। মানুষের মুখোশ আপনার কাছে খুলে যাবে। আপনার আশেপাশে থাকা কিছু কিছু মানুষের হিংস্র চেহারাটা আপনার কাছে পরিষ্কারভাবে ধরা পড়বে। আপনি হয়তো আহত হবেন, দুঃখ পাবেন, কিন্তু সেই কঠিনতাকে আপনি যখন অতিক্রম করে আসবেন, তখনই তো পাবেন আপনি আলোর সন্ধান। আর আপনার জীবনের এই কঠিন সময় আপনাকে খুব শান্ত থাকতে হবে, তবেই আপনি সেই কঠিনতাকে অতিক্রম করতে পারবেন। আপনাকে এতটা শান্ত থাকতে হবে যে নিজের সাথে নিজেকে একেবারে একাত্ম করে তুলতে হবে আপনাকে। কিন্তু কিভাবে আপনি এতটা শান্ত থাকবেন, সেই পথের সন্ধান দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। একমাত্র ধ্যানের মধ্যে দিয়েই আপনি নিজের সাথে নিজেকে একাত্ম করে তুলতে পারেন। এই কথা বলছেন স্বয়ং ঠাকুর। একদিন ঠাকুরের ভক্ত মণিলাল মল্লিক, তিনি ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা ঠাকুর, ধ্যানের কি নিয়ম? কোথায় ধ্যান করতে হয়? উত্তরে ঠাকুর বলছেন, দেখো, হৃদয় হলো ডঙ্কা পেটা জায়গা। হৃদয় ধ্যান হতে পারে, অথবা সহস্রারে। এগুলো হলো আইনের ধ্যান, শাস্ত্রে রয়েছে। তবে কি জানো, তোমার যেখানে অভিরুচি তুমি সেখানেই ধ্যান করতে পারো। তোমার হৃদয়ের সব স্থানই যে ব্রহ্মময়, কোথায় তিনি নেই বলো তো? যখন বলির কাছে 3 পায়ে নারায়ণ স্বর্গ, মর্ত, পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল গো? গঙ্গা তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেই স্থানও ঠিক একই রকমের পবিত্র। মণিলাল মল্লিক ঠাকুরকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর, কোন ধ্যান বেশি কার্যকরী, সাকার নাকি নিরাকার? উত্তরে ঠাকুর বলছেন, নিরাকার ধ্যান যে বড্ড কঠিন। সেই ধ্যানে যা কিছু তুমি দেখছো, যা কিছু শুনছো, সব লীন হয়ে যাবে। কেবল স্বস্বরূপকে চিন্তা করতে হবে। সেই স্বরূপ চিন্তা করে
শিব নাচেন, এরকম ভাবতে হবে। তোমাকে ভাবতে হবে আমি কি, আমি কি। একে বলে শিবযোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়, নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আরেক আছে বিষ্ণুযোগ, যেটি সাকার ধ্যান। তোমার দৃষ্টি রাখতে হবে নাসাগ্রে, অর্ধেক জগতে আর অর্ধেকটা অন্তরের মধ্যে। সাকার ধ্যানে যে এরকম হয় গো। শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে নাচেন। তবে কি জানো, সবই যে তাঁর বিরাটাকায় মূর্তি। তুমি যে পথে যাবে সে পথেই তাকে পাবে, শুধুমাত্র একাগ্রতা প্রয়োজন। যদি একাগ্র মনে তুমি তাকে চিন্তা করতে পারো, তাহলেই তুমি তার দর্শন পাবে তোমার অন্তরে। ঠাকুর বলে চলেছেন, দেখো, জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, তার কোনো ঈশ্বর বোধ থাকে না, নানা জিনিসে বোধ থাকে। অনেক জিনিসকে ঠাকুর বলে চলেছেন, ঠাকুর বলছেন যে দেখো, জীব যে প্রথমে অজ্ঞান হয়ে থাকে গো, তার থাকে না কোনো ঈশ্বর বোধ, তার থাকে নানান জিনিসে বোধ। কিন্তু যখন জ্ঞান হয়, তখন তার এই বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন। তোমার এই বোধ আসা পর্যন্ত তোমাকে শান্ত থাকতে হবে, তোমাকে তার চিন্তা করে যেতে হবে, ধ্যান করতে হবে। তবেই দেখবে জীবনের কঠিন সময় তুমি খুব সহজেই পার হয়ে গেছো। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি একটুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন পর্বে। নমস্কার।